একটা সংসারকে একদম সুখী সংসারকে বিষিয়ে দিতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়া। কোনো পরিবারে যদি দেখা যায় যে সবই ঠিক আছে কিন্তু বাচ্চা হচ্ছে না, তাহলে আসলে ওই পরিবারটা শান্তির থাকে না। কারণ নিজেদের তো মনের কষ্ট থাকেই, বা আত্মীয় স্বজন প্রতিবেশী মোটামুটি সকলের কাছেই একটা মানে কুদৃষ্টি বা কুটুক্তির মুখোমুখি হতে হয়। তো সবকিছুর দিক থেকে বলা চলে যে এটা একটা মানে লাইফ দুর্বিষহ করে দেওয়ার মতন একটা অবস্থা। তো আপনার যদি এরকম যদি দেখা যায় যে আপনার কোনো অবস্থাতে বাচ্চা হচ্ছে না, বাচ্চা না হওয়ার সমস্যা, তো বন্ধ্যাত্ব যেটাকে বলে বা বাধকের যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি সমাধান করতে পারেন। কারণ এটার জন্য ভালো কিছু ঔষধ রয়েছে, কার্যকরী কিছু ঔষধ রয়েছে আয়ুর্বেদিকের, যে ওষুধগুলো আপনার এই বাধকের সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষভাবে কার্যকরী। তো এই সমস্ত ওষুধের কথা যদি বলা হয়, তাহলে আসলে অনেকগুলো ওষুধই বলবো ভিডিওতে, যেগুলো আপনার লক্ষণ অনুযায়ী সেবন করলে খুব ভালোভাবে রেজাল্ট আসবে। তো এটার কথা বলতে গেলে সর্বপ্রথম যার নামটা আসবে তার নাম হলো আপনার বিজি সালসা প্যারিলা। বিজি সালসা প্যারিলা নামক এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এবং এটা কেন কাজ করে যদি সেটা বলা হয়, তাহলে এইটা আসলে একটা মেয়ে মানুষের যে জরায়ু সমস্যাগুলো রয়েছে, বাধকের সমস্যা, যেটা কারণে মাসিক ঠিক মতো হয় না, কালচে কালচে ভাব, চাপ চাপ ভাঙে, এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু এটা অত্যন্ত কার্যকরী, খুব ভালোভাবে কাজ করে এবং বাধকের সমস্যাটা চির বিদায় করে দিতে সক্ষম। এবং অনেক অসংখ্য পরিবারের দেখা গেছে যে বাচ্চা জন্ম দেওয়ার যে সক্ষমতা, সেটা কিন্তু তৈরি করছে এবং খুব ভালোভাবে কিন্তু বাচ্চা হয়। এই আপনার মানে বাচ্চা হওয়ার যে মানে ঘটনা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে এই বিজি সালসা প্যারিলাই। এছাড়াও আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো আপনার এটা হচ্ছে অশোকারিস্ট। অশোকারিস্ট নামক এই ওষুধটি যাদের মাসিকের গোলমেলের কারণে 1 মাসে 2 বা 3 বার হয়, আবার 1 মাস 1.5 মাস পর পর হয়, মোট কথা মাসিকের কোনো ঠিক নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা হয়, এই ধরনের কারণে যদি বাচ্চা না হয়, বাচ্চা যদি মানে গর্ভে সঞ্চার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অশোকারিষ্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম এবং আপনার এই বাচ্চা না হওয়ার যে কারণগুলো রয়েছে, সেটা সমাধান করে বাচ্চা হতে পারে। এছাড়া আয়ুর্বেদিকের মধ্যে কিন্তু অনেকগুলো ঔষধই রয়েছে, বা বন্ধ্যাত্ব নিয়ে অসংখ্য ওষুধ রয়েছে আয়ুর্বেদিকের, যে ওষুধগুলো আপনার বাচ্চা হওয়ার জন্য অত্যন্ত কার্যকর, খুব ভালোভাবে কাজ করে। দশমূলা একটা, অশ্বগন্ধার একটা, এরকম ওষুধ। এছাড়া আপনার ছাগলাদ ঘৃত রয়েছে, যেটা বাচ্চা হওয়ার জন্য বিশেষভাবে কাজ করে। ফল কল্যাণ ঘৃত রয়েছে। এই ওষুধগুলো কিন্তু বাচ্চা হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী এবং খুব ভালোভাবে ঠিকঠাক মতো যদি প্রয়োগ করা যায়, তাহলে দেখা যায় যে পারফেক্ট রেজাল্ট আসে। এবং আপনার এই বন্ধ্যাত্বের সমস্যাটা পুরোপুরি সমাধান করতে গেলে এখানে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার হরমোনের কোনো সমস্যা আছে কিনা, যেমন আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা, এই বিষয়টা যদি থাকে তাহলে সেভাবে চিকিৎসা দিতে হবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্যাল রিলেশনের সময় ভিতরে দেখা যায় যে ভিতরে সিমেন্ট থাকে না, বের হয়ে আসে। হ্যাঁ, এই কারণে দেখা যায় অনেকের বাচ্চা হয় না, সেটার জন্য কিন্তু আসলে ভিন্নভাবে চিকিৎসা নেওয়ার প্রয়োজন। এবং এছাড়া শরীরে যদি রক্ত স্বল্পতা থাকে, সেক্ষেত্রেও আপনার বাচ্চা অনেক ক্ষেত্রে হয় না, বাচ্চা পড়ে যায়, শারীরিক দুর্বলতা, শরীরে আয়রনের অভাব, শরীরে ফোলিক অ্যাসিডের অভাব, এই সমস্ত কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চা না হওয়ার অভাব মানে সমস্যা থাকে। তো এই ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে আপনার জন্য সৎ পরামর্শ হলো আপনার উচিত একজন সরাসরি একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দেওয়া, রোগের ব্যাপারে A to Z বর্ণনা দিয়ে, তারপরে সঠিকভাবে যদি আপনার রোগ ধরে ঠিকঠাক মতো চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা, যেটা মানে এতদিন যে বাচ্চা হয়নি, যে বাধক বা বন্ধ্যাত্বের যে সমস্যা যেটা রয়েছে, এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। বলা চলে যে একটা পারফেক্ট একটা ওষুধ খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই সমস্যা সমাধান করতে সক্ষম। যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।